নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটার জন্য অবশ্যই বাইরে এর আগের বার বাঁশ নিয়ে তারা করেছিল, অবশ্যই বুঝতে পেরেছি। তোমরা এই ভিডিওটার জন্য অধীর আগ্রহী ছিলে। তোমরা কিন্তু চ্যানেলের যে থাম্বনেল আছে, থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো এই ভিডিওটা কিসের জন্য। তুমি বিজেপি হও, তুমি তৃণমূল হও, তুমি কংগ্রেস হও, আর তুমি সিপিআইএম হও, তোমার জন্য এই আইএসএফ হও, তোমাদের জন্য মারাত্মক ভিডিও এটা হতে চলেছে। ফুললি প্রেডিকশন, কোথায় কে জিতবে এবং সত্যি সেই জায়গায় সে জিতবে এইটুকু অ্যাসিওর করতে পারি তোমাদের। তাই তোমরা জেনে নাও তোমাদের টিম। তোমরা যদি বিজেপিকে ভালোবাসে থাকো, তোমরা যদি তৃণমূলকে ভালো, তুমি সিপিআইএমকে ভালোবাসে থাকো, তুমি আইএফএসকে ভালোবাসে থাকো এবং তুমি কংগ্রেসকে ভালোবাসে থাকো, তোমরা কে কোথায় জিতছে এবং আমাদের স্যারের সার্ভে এবং আমার সার্ভে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মনে হচ্ছে এবং কংগ্রেসে তোমরা জানাও তোমাদের সার্ভেটা আমাদের সব দেশের তোমাদের সার্ভে কতটা মিলেছে এবং তোমরা কী বোঝো এইখানে প্রেডিকশনটা কী হতে চাইছে তোমার কংগ্রেসে জানাও। তো আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। একটা কথা, ভিডিওটা শুরু করছি, বুঝতে পারছি স্যার, না ডিসক্লেমারটা না দিলে তো স্যার হবে না। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, আমরা রাজনৈতিক বিষয়ের ক্রিয়াকলাপকে অর্থাৎ রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপকে নিয়ে আলোচনা করে এবং সমাজে তার উপর প্রভাব কী পড়ে সেগুলো নিয়ে আলোচনা করে। তাই আমাদের চ্যানেলটিকে সুন্দরভাবে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে সাহায্য করুন। যেমন আমি একটা বিশেষ খবর দিতে চাই যে আমাদের এই আমাদের এরিয়া বলতে যে আমাদের একটা নিয়ারেস্ট কোনো একটা অঞ্চলে সেই একটা স্কুল আছে, সেই স্কুলে কী হয়েছে, একটা ছাত্রকে এমন একটা স্যার মেরেছে যে তার গাল পুরো ফুলে গেছে, পুরো একদম ডাক্তারখানায় গেছে, ডাক্তারবাবু তাকে শুনিয়েছেন যে আপনি এক কাজ করুন, কমপ্লেন জানান। স্কুলের নামটা কি আপনি না গোপনে রাখাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো হবে। তো আমি বলতে চাইছি যে সেই সমস্ত স্যারদের লজ্জা লাগা দরকার যে তাদের হুগলি জেলায় হয়েছে না, হুগলি জেলায় হয়েছে স্যার খবরটা শুনুন। একটা লজ্জাটা কেন লাগা দরকার, তারকেশ্বর এরিয়ার মধ্যে নাকি? তারকেশ্বর এরিয়া, তারকেশ্বর, ওখানে আমার বাবার মাথায় জল ঢালতে গেছিলাম। একদম। তো যাই হোক, আপনারা হয়তো এসেছেন কখনো। তো যাই হোক, এখানে একটা কথা বলা হয় যে সেই স্কুলের স্যারের যে মেরেছে তাকে আমি বলবো তার লজ্জা লাগা দরকার, তার প্রথমত লজ্জাটা লাগা দরকার। তার লজ্জা আছে কি সন্দেহ, লজ্জাটা নেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ছেলেটা, দর্শক তোমরা কিন্তু এই কথাটা শোনো, এটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবে। আর যাদের শিখ করো, কিন্তু এটা সামাজিক ঘটনা, আমরা সমাজ তুলে সমাজকে আমরা মাথায় রেখে আমরা তোমরা বিজেপির তৃণমূল সব জানতে পারবে। তুমি ভিডিওটা পর্যন্ত শেষ দেখো, আমরা কোনো স্কিপ করবো না, তোমাদের মন অক্ষুণ্ণ রাখবো না আমরা, এমনকি সিপিআইএম কেও না। এখানে দেখুন ছেলেটা যত যাই হোক, একটা স্যার যখন তার বয়স কম করে 25-28 বছর হবে, আমি মেনে নিলাম 28 বছর, আর ছেলেটার বয়স কত হবে, ছেলেটার বয়স সাপোজ ধরো হবে নিয়ারেস্ট হবে ওই কত 18-19 ধরে রাখো। তো এইখানে দেখা যাচ্ছে যে সেই ছেলেটার যে বয়স, সেখানে একটু উন্মাদনা হয়, মন উন্মাদ, স্বাভাবিক যে স্যার তার মনও উন্মাদ এবং বাচ্চা ছেলে বা সে উন্মাদ হবে, সে খারাপ কাজ করতেই পারে। তাকে ভালো করে বোঝাক, তাকে 5 ঘন্টা 2 ঘন্টা ধরে বোঝা, তাও ঠিক আছে। গায়ে হাত দিয়ে এমনভাবে হাত দিল যে তার পুরো এমন অবস্থা, যদি একটু কান ঘেঁষে যেত ছেলেটা তো মারা যেত। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্যারটাকে আমি বলবো, তুমি তোমার রাগ নিজের কন্ট্রোল করতে পারো না। যেখানে শিক্ষাবিজ্ঞানে মনোবিজ্ঞান নিয়ে কথা বলা আছে যে ছাত্রদের সঙ্গে কীভাবে আচরণ করা দরকার, আর স্কুল আমাদের সেটাই, স্কুলে আমরা যাই কেন শিখতে, আর তাহলে স্যারদের কাছ থেকে যখন আমরা এই কাজগুলো শিখবো, তখন ছেলেটা তো পরবর্তীকালে যখন বড় হবে, স্যার ওই মাঠটা মনে রাখতে অন্য কাউকে এরমভাবে মারবে। তাহলে স্কুলে কি একটা করে জঙ্গি তৈরি করা হচ্ছে না কি বে? জঙ্গি তৈরি করা হচ্ছে এটা এই জন্য স্কুলে পাঠানো হয় ছেলে মেয়েদের মার খাওয়ানোর জন্য? বাবা মা যায় ওই যে স্যার মারলে আমি তাকে বলবো যে আপনি আপনার ছেলেকে ওরমভাবে মারুন। তো কেন আপনার ছেলে কিছু করে না নাকি? মারুন, ওকে মারুন, একে রাইটস কি করবে? স্যার বক্তব্যটা আপনারা তো বুঝতে পারলেন, ঠিক আছে? চলো এবার তাহলে শুরু করে দিই, কোথায় কি জিতবে, ঠিক আছে? চলো। কোচবিহার আসলে সামাজিক অন্যায় হলে না বিশাল, আমি বুঝি স্যার আপনার কথাটা। স্যার কোচবিহারে দর্শকবৃন্দ অপেক্ষা করতে পারছে না। কোচবিহারে হচ্ছে বিজেপি, তারপর মালদহ দক্ষিণ টিএমসি, ব্যারাকপুর বিজেপি, যাদবপুর টিএমসি, আরামবাগ বিজেপি। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি শুনে নাও কি বলেছে। বাঁকুড়া বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি, জঙ্গিপুর গ্যারান্টি টিএমসি, দমদম গ্যারান্টি টিএমসি, কলকাতা দক্ষিণ টিএমসি, তমলুক বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, বহরমপুর কংগ্রেস ধরে রাখা যায়, বারাসাত টিএমসি, কলকাতা উত্তর টিএমসি, কাঁথি হচ্ছে বিজেপি, বর্ধমান পূর্ব বর্ধমান হচ্ছে বিজেপি মোটামুটি, দার্জিলিং বিজেপি, মুর্শিদাবাদ মোটামুটি টিএমসি, বসিরহাট টিএমসি, হাওড়া মোটামুটি জিততে পারা যায় টিএমসি, ঘাটাল টিএমসি, বর্ধমান দুর্গাপুর বিজেপি আশা করা যায়, রায়গঞ্জ টিএমসি, কৃষ্ণনগর বিজেপি, জয়নগর টিএমসি, উলবেড়িয়া টিএমসি, ঝাড়খণ্ড টিএমসি, আসানসোলে স্যার যেটা হচ্ছে টিএমসি, বালুরঘাট বিজেপি, রানাঘাট বিজেপি, মথুরপুর টিএমসি, শ্রীরামপুর টিএমসি, মেদিনীপুর বিজেপি, বোলপুর টিএমসি,
মালদাহ, উত্তর? মালদহ উত্তর বিজেপি, বনগাঁ, বনগাঁ বিজেপি, ডায়মন্ড হারবার, টিএমসি হুগলি, বিজেপি, পুরুলিয়া, বিজেপি, বীরভূম। টিএমসি। এখানে একটা কথা বলে রাখছি, আমাদের যে হুগলি জেলাটা আছে, হ্যাঁ, এই এই হুগলি জায়গাটা- জেলাতে কিন্তু একটা এরকম সার্ভে বেরিয়েছে, সার্ভে রিপোর্ট এই থেকে, যে সার্ভেটা অদ্ভুত 50% এ 50% এ, তাও স্যার প্রেডিকশন করে লিখেছে। বাট আমি এইখানে একটুখানি সহমত দিতে পারছি না, কারণ এই কারণে স্যার খুব গুরুত্বপূর্ণ বিবেচকের মতো কাজ করেছে আমি জানি, কিন্তু তারপরেও এই জায়গায় কিন্তু চান্সেসটা সর্বোচ্চ থাকে। দেখুন কিন্তু এখানে একটা কথা বলি, এই যে হুগলি যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এই ডিস্ট্রিক্টে তৃণমূলের তরফ থেকে যে প্রার্থীকে খাড়া করা হয়েছে, হুম, সেই খাড়া করাটা বা সেই প্রার্থীর বদলে যদি একটুখানি জানাশোনা কোনো প্রার্থীকে যদি দেওয়া হয় না, জিনিসটা ভালো হবে। অর্থাৎ এখানে একটা নিউ প্রার্থী, যেটা আমার মনে হচ্ছে রচনা ব্যানার্জি সম্ভবত আসছে হুগলিতে, তো সেই নিয়েই কিন্তু একটা সমস্যা। তিনি হয়তো নতুন, তো সেই নিয়ে একটা সমস্যা হতে পারে। একটু পাকাপোক্ত যদি কোনো খেলোয়াড় হয়, ভালো খেলতে পারে মাঠে। তো এটুকু বোঝা গেছে স্যার পাকাপোক্ত বিজেপিতে খেলোয়াড়কে চাইছেন। লকেট চ্যাটার্জি আমার মনে হচ্ছে হুগলির হয়ে দাঁড়াচ্ছে, তো তিনিও মোটামুটি একটা ভালো পাকাপোক্ত প্লেয়ার আছে। তো তাহলে দুটো মানে প্লেয়ারের খেলবে। মধ্যে মানে খেলা হবে, তাই তো? খেলা হবে। মানে শেষমেশ তার মানে খেলা হবে মাঠেই, তার মানে বলতে একদম, চাইছেন। একদম, একদম। তাহলে সাধারণ জনগণের প্রোটেকশন তাহলে কি হবে? আচ্ছা, সাধারণ মানুষের প্রোটেকশন তো দোকান থেকে কিনবে। আচ্ছা দেখুন, মানে প্রোটেকশন দেখুন বলতে একটাই কথা আমরা বলবো, যে এই যে সামনে যে আপনি ভোট যেটা আসছে- বলছেন দোকান থেকে কিনো, আমি সেটা বুঝতে পেরেছি স্যার। না, না। ওই দোকান থেকে কেনার কথা বলছি না ও, স্যার, আমি মানে আমি নিরাপত্তা- বলতে চাইছি টাকা দেবে, নিরাপত্তা পাবে। শুনুন আমার কথা সেটাও তো শুনুন। স্যার দোকান এই থেকে যে- কেনা নাকি? এই যে ওটাই তো এই যে দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনীতে যে ভোটটা হচ্ছে, এইখানে টিএমসির বক্তব্য যে সম্পূর্ণরূপে কিন্তু পুলিশ বাহিনীকে সরানো হচ্ছে এবং ওখানে কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে। তো ভেতরে ভেতরে যদি কোনো ক্রিয়াকলাপ হয় বা কোনো কারচুপি আছে, সেখানে আমরা বুঝতে পারবো না। আর কারচুপি হচ্ছে না বা কারচুপি করে যে জিতবে না, এর কোনো গ্যারান্টি আছে? তো কোনো সেই guarantee হিসেবে একটা ভয় কোথাও না কোথাও টিএমসির মধ্যে কাজ করছে। আর সত্যি কথা বলতে কংগ্রেস যারা সিপিএম রয়েছে, তাদের বলতে খারাপ লাগলেও নিশ্চিন্তে থাকো, জনগণ তোমাদের পাশে আছে, এইটুকুই বলা। তো অসংখ্য ধন্যবাদ। পরের Magic ভিডিওতে হতে দেখা বেশি দেরি হচ্ছে। নেই আর। সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।